আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, সে দোয়াটাই করি সবসময়। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আজকের ভিডিও আমাদের অনেক একটু লম্বা হবে। অনেক লম্বা না হলেও মোটামুটি লম্বা হবে। কেন? আজকে আমরা মান্থলি বেসিস এর ব্যাপারটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। এরপরে উইকলি দেখবো, এরপর হচ্ছে ডেইলির ব্যাপার নিয়ে আলাপ আলোচনা আছে। সবার আগে আমি একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমার একটা পেইড গ্রুপ আছে, আপনারা জানেন। সেটা ফেব্রুয়ারির তার জন্য আবার রেডি হচ্ছে বা রেডি হয়ে গেছে। আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন, 2000 টাকা আমার ফিস, আপনারা জমা করে আমার সাথে ট্রেড করতে পারেন আমার সিগনালে। আশা করি খুব খারাপ হবে না, কারণ আমি চেষ্টা করি আমি সবচেয়ে বেস্ট সিগন্যালটা আপনাদের কাছে পৌঁছাই। ধন্যবাদ। চলেন শুরু করি এবার কাজের কথা। আসেন, ফার্স্ট আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা খুশির খবর। মান্থলি এর বেসিসে আমাদের যে ক্যান্ডেলটা হয়েছে সেটা বেশ ভালো একটা ক্যান্ডেল হয়েছে। এবং সব থেকে ভালো দিক যেটা, সেটা হচ্ছে এখানে লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেল এই ক্যান্ডেলটা, এটা কত? এটার হাই ছিল 5153। এটাকে ভেঙে মার্কেট মোটামুটি, যদিও এটার ভেতরেই ক্লোজ করেছে, আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি 54 বা এটার আশেপাশেই ক্লোজ করছে, দেড় না। তো হয়তো এই কারণে এটা এখানে ক্লোজ করেছে, আমি জানি না। তো এখন এই ক্যান্ডেলটা বেশ পজিটিভ ক্যান্ডেল এবং বেশ ভালো একটা, এটার মধ্যে আসলে টার্নওভার আছে। আমরা ভলিউম ক্যান্ডেলটা এখানে ইউজ করতে পারছি না, যে কারণে আমি দেখাতে পারছি না। চলেন আমরা এরপর উইকলিতে যাব। উইকলি আমাদেরকে কি বলছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমি এটাকে ক্লোজ করে দিলাম আপাতত জন্য। এটাও ক্লোজ, এটাও ক্লোজ। হ্যাঁ, আমাদের এখানে একটা পার্ট আছে। পার্টটা কি? আমরা গত উইকে একটা কথা বলেছিলাম যে এই ক্যান্ডেলটা যখন হয়, মোস্ট অফ দ্য টাইম মার্কেট কি করে? ড্রপ করে। কেন? প্রাইস আমাদের এই জায়গাটা এখন পর্যন্ত একটা রেসিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করে যাচ্ছে বা কাজ করবে সামনের দিন। এখন ফ্যাক্টর হচ্ছে কোথায় পর্যন্ত মার্কেটটা ট্রেড করেছে, সেটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রাইস যখনই এখানে আসছে, অর্থাৎ প্রাইসটা টেনে দেই, 5178 যে লেভেলটা মূলত এখানে টাচ করেছে, এই টাচ করার পরে মার্কেট কি করেছে? থেমে গিয়েছে এবং প্রাইস ড্রপ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো বারবার একই জিনিসে যখন নক করতে থাকবে, প্রাইস আলটিমেট সেটাকে ভেঙে ফেলবে। তো এইটার উপরে বেসিস করে আমরা আগাবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট যখন অনেক বুলিশ হয়, তখনই মার্কেট কি করে? রিট্রেসমেন্টের জন্য রেডি হয়। এই ক্যান্ডেলটা, লাস্ট যে ক্যান্ডেলটা করছে, এটার একটা বায়াস আছে। বায়াসটা কি? সে ছোট, কিন্তু তারপরের ক্যান্ডেল বড় হওয়ার চান্সেস থাকে। অথবা সে যদি এটাকে ভেঙে ফেলে, তখন হচ্ছে সেলের চিন্তা ভাবনা। এর আগ পর্যন্ত আমাদের কোনো সেলের চিন্তা ভাবনা নেই। তার মানে কি, এখন পর্যন্ত মার্কেট আমাদের কাছে, আগামী সপ্তাহের মার্কেট মোটামুটি বুলিশের জন্য রেডি আছে। এটার উপরে বেসিস করে আমরা আগাবো। আর যদি কোনো কারণে ড্রপ করে যায়, তাহলে আমাদের একদম ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্রাইস 5000। বারবারই বলে যাচ্ছি, প্রাইস এই 5000 যে লেভেলটা, মূলত এই প্রাইসটাকে মার্কেট কি করবে? টার্গেট করবে। হ্যাঁ, এটা কত? 5026। এই 5026 এর মার্ক কি হচ্ছে আমাদের মূল মার্ক এখন এই মুহূর্ত পর্যন্ত। তো এখানে আরেকটা বক্স আছে 5026 এর নিচে, এটা হচ্ছে 5000 এর মার্ক। এটা নিয়ে আমরা পরে আলাপ আলোচনা করবো। এটা আমাদের এখন কোনো কাজ নেই। অ্যাটলিস্ট আমরা এগুলা নিয়ে এই মুহূর্তে প্যারা না নিই। রানিং এ যেটা আছে সেটা নিয়ে যদি প্যারা নিতে যাই, তাহলে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই জায়গায় আমাদের আজকের ক্যান্ডেলটা গতকালকের ক্যান্ডেলের চেয়ে ছোট, ফার্স্ট। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে এটা রেট। এখন এটা কি ভয়ের কারণ? না, এটা একেবারেই ভয়ের কারণ না এখন পর্যন্ত। কেন? সবার আগে যদি সেটাকে একটু ডিসক্লোজ করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের যে লাস্ট ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের দিকে তাকালে এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে লো। প্রাইসটা ড্রপ করে দেন আপ করছে। এই যে আপ এন্ড ডাউনের যে এরিয়াটা, এটা আমার কাছে এখন পর্যন্ত সিগনিফিকেন্ট, বা এটা এখনো থরলি আমাদেরকে স্টপ করাতে পারে মার্কেটটাকে। তো প্রায় যতক্ষণ এটা নিচে ট্রেড করছে না, ততক্ষণ পর্যন্ত এটা সেলের দিকে যাচ্ছে না। আচ্ছা, যদি সেল করে তাহলে কি হবে? যদি সেল করে, সেক্ষেত্রে আমাদের অনেক ওরি হওয়ার কিছু নাই। তার কারণ হচ্ছে প্রাইস এখানে আমাদের কাছে একটা প্রাইসকে মিটিগেশনের জন্য রেখে দিছে। সেটা কত? 5028 লেভেল। কেন? চলেন এটা নিয়ে এবার একটু আলাপ আলোচনা। প্রাইসটা যখন উপরের দিকে যাচ্ছিল, পর পর তিনবার এই প্রাইস পয়েন্টটাকে কি করছে? মার্কেট স্টপ করাইছে। এই যে প্রাইস পয়েন্টটা 5020, 5008 থেকে 5028 যে লেভেলটা, মূলত এই প্রাইসটা মার্কেটকে স্টপ করাইছিল। তো প্রাইসটা যখন উপর থেকে যদি এটাকে ভাঙেও, প্রাইস কি করবে? এখানে এসে সাপোর্ট করে উপরের দিকে চলে যাবে। এরপরে হচ্ছে মূল কাহিনী, প্রাইস ড্রপ করবে, আপ করবে। যদি এটাই স্ট্রংলি মুভমেন্টের জন্য আটকায় বা 5200 লেভেলকে যদি রেসপেক্ট করে, তাহলে দেন প্রাইস আবার নিচের দিকে আসবে। এর আগ পর্যন্ত আসলে কোনো সুযোগ নেই। এ কারণে বলছি, আগামী সপ্তাহের মার্কেট মোটামুটি এখানে আসার পরে আমাকে ডিসিশন দেবে সে কতটুকু পর্যন্ত পড়ে যাচ্ছে, কি এখানে থামতেছে না উপরে গিয়ে থামতেছে। তো এটা আমি 2 দিন 3 দিন একটা পার্ট হিসেবে রাখলাম। একদিন মনে করেন এটুকু আসলো, জাস্ট বোঝানোর জন্য। আমি বলছি না এটা ভেঙে চুরে চলে যাবে, এরকম কোনো কিছু করেন না, কারণ আপনাদেরকে বলি একটা, আপনারা বোঝান আর একটা। তারপর যতক্ষণ না পর্যন্ত প্রাইস এখানে আসছে, ততক্ষণ পর্যন্ত কোনো কাহিনী নাই। প্রাইস এখান থেকে উঠে যেতে পারে, কারণ প্রাইস এখন পর্যন্ত বলিস।
বুলিশ রানে বুলিশই হবে, এটা স্বাভাবিক। একটা ক্যান্ডেল রেড করতেই পারে, নো প্রবলেম। পরপর 2 দিনও রেড করতে পারে, 2 দিন রেড করে এখানে সাপোর্ট করে উপরের দিকে যেতে পারে। যতক্ষণ না প্রাইস এটাকে ভাঙছে, এই যে এরিয়াটা 5000 এর 5060 এর যে লেভেল, মূলত এটাকে যতক্ষণ না ভাঙছে ততক্ষণ ডেইলিতে সে সেল হওয়ার কোনো সুযোগ নেই। তো যদি এটাকে ভাঙে তারপরেরটা তারপরেরটাও তারপর, এখন পর্যন্ত এটার কোনো কি নেই, যুক্তি নেই যে সে এখান থেকেই সেল করে বসে থাকবে। তার কারণ হচ্ছে কি, দেখেন প্রিভিয়াসলি আমরা এই জায়গাটা পাইছি, এখানে প্রাইস উপরে গেছে, দেন লো, দেন হাই, দেন লোস, ব্রেক করার পরে এখানে উইকনেস দেখাইছে, কিন্তু প্রাইস কি করছে, ব্রেক করছে। দিস ইজ ম্যাটার। তো যদি এটা এখন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে স্ট্রং, তারপরে আমি বলছি যে মার্কেট এখন পর্যন্ত বুলিশ আছে। মার্কেট ততক্ষণ পর্যন্ত বুলিশ হবে না যতক্ষণ পর্যন্ত সে সিগনিফিকেন্টলি আমাদেরকে সেলের জন্য অর্ডার প্লেস করা। তো এটার অনেকগুলা পার্ট আছে, এগুলা বুঝাতে হবে, এত বোঝানোর দরকার নাই। যেটুকু বুঝাইছি ওটুকু বুঝেন, আলহামদুলিল্লাহ ওটুকুর মধ্যে আপনাদের বুঝে চলে আসবে আসলে মার্কেট কি করতে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর ডেইলি এর অর্থাৎ রবিবার দিন কি হতে পারে সেটা নিয়ে আমি, রবিবার দিন মনে হয় মার্কেট চলবে কিনা আমি জানি না, যদি চলে খুবই ভালো, না চললে আমি ইনশাল্লাহ শনিবার দিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।